হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস 11-এর লিমিটের চ্যাপ্টারটা, সীমার চ্যাপ্টারটা করাচ্ছি। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি এর পরের ভিডিও আসছে লিমিট। আজকে তোমাদের লিমিটের সূচনাটা করে দিচ্ছি। আজকে হয়তো অঙ্ক হবে না, লিমিটের নিয়ে আলোচনা হবে, পরের দিন থেকে লিমিটের অঙ্ক হবে। দেখা যাক আগে লিমিটটা কী জিনিস সেটা আগে বুঝি, সীমাটা কী জিনিস। লিমিট আজকে তোমাদের করছি ক্লাস 11-এর লিমিট, ঠিক আছে। লিমিট মানে বাংলায় বলছে সীমা, মানে একটা নিশ্চয়ই কোনো সীমানা আছে। তোমাকে বলছি আগে ভালো করে শোনো। ধরো নাও একটা সমীকরণ আছে x² - 4/x-2, এই একটা সমীকরণ আছে। তাহলে এই সমীকরণটাকে আমরা কি বলি? একটা সমীকরণ, তাহলে এটা ফাংশন অফ এক্স, এটাকে বলা হবে ফাংশন অফ এক্স, ঠিক আছে, ফাংশন অফ এক্স। তাহলে অপেক্ষক এক্সের অপেক্ষককে আমরা লিখি ফাংশন অফ এফ এক্স, এইটা। এখন এখানে এক্সের মান যদি তুমি 2 বসাও তাহলে কি রেজাল্ট আসছে দেখো তো। তাহলে রেজাল্ট আসছে এরকম 4 - 4/2 - 2, তার মানে 0/0। 0/0 তো অসংগত, এটা সংখ্যা দেওয়া যায়ই না, এটা অনির্ণেয়। তাহলে এই ধরনের সমীকরণে এক্সের মান 2 বসালে রেজাল্ট আসছে 0/0, যেটা অসংগত, ঠিক আছে। তাহলে আমরা এই নিয়ে এখান থেকে শুরু হয়েছিল সীমা, তাহলে সীমা কি? তাহলে সীমার একটা ডেফিনেশন আছে, ছোট্ট করে লিখে দিই না। সীমা এরূপ একটি সীমা নির্ধারণ এরূপ, এটা সংজ্ঞাটা লিখে নেবে, ঠিক আছে। এরূপ একটি প্রক্রিয়া যেখানে কোনো অপেক্ষকের অসংগত বিন্দুর নিকটতর অঞ্চলে, এই জায়গাটা নিকটতর অঞ্চলে উহার মানের মূল্যায়ন করা হয়। মূল্যায়ন করা হয়। সীমা নির্ধারণ, এটা হচ্ছে সীমাটা কি? সীমা একটা নির্ধারণ, মানে সীমাটা কোনখান থেকে কত পর্যন্ত সে নির্ধারণ করার জন্য একটা প্রক্রিয়া একটা প্রক্রিয়া আছে, যেখানে কোনো অপেক্ষকের অসংগত বিন্দুতে, মানে এখানে কোনো বিন্দুতে, এখানে এক্স যদি 2 হয়, কোনো অপেক্ষকের অসংগত বিন্দুর নিকটতর অঞ্চলে, তার মানে এই অসংগত অঞ্চলে এখানে নিকট বিন্দু কত? x=2, তাহলে এর নিকটতর অঞ্চলে, মানে 0 এর কাছাকাছি অঞ্চলে, মানে 2 এর কাছে ইয়ার মানের মূল্যায়ন করা হয়। এবার তোমাকে এই জায়গাটা বুঝতে হবে যে কি মূল্যায়ন করবে, এখানটা ভালো করে বোঝো কি মূল্যায়ন করবে। তাহলে আমি এখানে এইটা তো এখানে জাস্ট এটা লিখলে প্রথমে, এটা হচ্ছে সীমা। এর আমি লিখব যেমন f(x) = x² - 4/x-2, অপেক্ষকটি x=2 বিন্দুতে অনির্ণেয়, এই বিন্দুতে নির্ণয় করা যাচ্ছে না, তার মানে 0/0 আসছে, অনির্ণেয়। 0/0 আসছে, x=2 বসালে এখানে 0/0 আসছে, সেটা তোমাদের আমি দেখালাম। তাহলে এই 0 অর্থাৎ x=2 বিন্দুতে অপেক্ষকটি অসংগত, এই ফাংশনটা অসংগত, অপেক্ষকটি
অসংজ্ঞাত, মানে সংজ্ঞা দেওয়া যাচ্ছে না, অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে অসংজ্ঞাত। এখন এক্সের মান যদি, এখন এক্সের মান যদি 2-এর কাছাকাছি নেওয়া হয়, 2-এর কাছাকাছি মানে তোমাকে বলছি, মনে করো এখানে 2 আছে, এটাও 2-এর কাছাকাছি, 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 এটাও 2-এর কাছাকাছি। তো এরকম করে যদি মানগুলো নিতে থাকো, ধরে নাও এইভাবে মানগুলো নাও, তাহলে এটা ধরে নাও 2 পয়েন্ট, আমি এইভাবে লেখা যাবে না, লিখছি এটার মান 2.00000001, 1 2 3 4 5 6 7-এর পর দিলে, তাহলে এইটা হলো 6টার পর 2.1 2 3 4 5 6 একটা, তাহলে এই বিন্দুটাকে ধরে নাও 2.1 2 3 4 5, ঠিক আছে, এর মোড়ে মানে 2-এর কাছাকাছি। ঠিক একইভাবে এইটাকে ধরো না, এটা কত আছে, এটা আছে 1.9999, এমনি করে ধরতে পারো 1.9 1.91, ঠিক আছে, এরকম ধরতে পারো। তো তারপর একটা 1 মানে এখানে যদি 5 7 8টা 9 নাও, তাহলে এখানে তার থেকে একটু দূরে নেবে, ঠিক আছে, বা 1.00 নিতে পারো, ঠিক আছে। তো এখন যায় না না কেন, অধিকতর মানে আমি বলতে চাইছি যে 2-এর নিকটতর মানে এটাও নিকটতর, এটাও নিকটতর, কমটাও নিকটতর, বেশিটাও নিকটতর। এই যে কম আর বেশি, তার মানে 2-এর থেকে বেশি 2-এর থেকে বেশি 2.1, আবার 2-এর থেকে কম 1.9। দেখো আমি তোমাকে বলছি 1.9 আর 2.1, এটাকে আমি লিখব যে এর থেকে এরকম করে, তাহলে এটা 2-এর থেকে কম, এটা 2-এর থেকে বেশি, ঠিক আছে, হ্যাঁ 2-এর থেকে বেশি, ঠিক আছে। এখন এরকম যদি হয় এক্স বিন্দুতে অপেক্ষা অসংখ্যাত, তাহলে আমি এক্সের মান এভাবে নিচ্ছি, হ্যাঁ, এখন এক্সের মান এখন আমরা লিখি, এইখানটা লেখো বিন্দুতে অপেক্ষা অসংখ্যাত, এখন লেখো এখন 2-এর নিকটতর, 2-এর নিকটতম কথা বলছি না, নিকটতম মানে ওইটাই সবচেয়ে নিকট, তাহলে নিকটতর, এখানে তর লিখবে, নিকটতর বিন্দুতে মূল্যায়ন করা হয়, মূল্যায়ন করা হলো। তাহলে আমি লিখবো যে এখানে এক্স ছিল আর এখানে ফাংশনটা এফএক্সটা। তাহলে তুমি এবার একটা জিনিস বোঝাই, এই জায়গাটা অনেকে বুঝতে পারে না, এবার কমা দিতে পারো বা এরকম দাগ দিতে পারো, এবার দিয়ে দিতে পারো, ঠিক আছে, এইভাবে দিতে পারো। এখন আমি ধরলাম এক্সের জায়গায় 2.1, তাহলে এফএক্সের মান কত আসছে, এখানে 2.1 বসাও, এফএক্সের মান হচ্ছে এখানে এক্সের জায়গায় 2.1 বসাও, তার মানে 2.1, তার মানে ব্যাপারটা বোঝায় এই জায়গাটা বুঝি দিই, x² - 4, x² মানে 2.1² - 4 বাই, দেখো 2.1² - 4 বাই 2.1, এক্সের জায়গায় শুধু 2.1 - 2, এটা কত আসছে 4. এই 2.1² মানে 4.41 - 4 বাই 2.1 - 2 মানে 0.1, তার মানে আসছে 0.41 বাই 0.1, এর একটা দশমিক আছে, একটা 10টা বসিয়ে দাও, তার দশমিক উঠে গেল, তার মানে কত এলো 4.1 এলো না, 41/10 মানে 4.1, তার মানে এখানটা রেজাল্ট আসছে 4.1। যদি এক্সের মান 2 বসাও, তাহলে পুরো রাশিমালাটার মান অর্থাৎ অপেক্ষকটির মান এক্সের 4.1, আবার যদি এখানে তুমি 2.01 নাও, তাহলে এই রেজাল্টটা আসবে 4.01, দেখবে বসাবে এই রেজাল্ট আসবে। আবার যদি নাও 2.001 রেজাল্ট আসবে 4.001, ঠিক আছে। এইভাবে এখানে জায়গাগুলো একটু অন্য করে কমা করে দিতে থাকো, তো তাহলে কমছে না, মানে জায়গাটা পাওয়া যাচ্ছে না। 2.0001, তাহলে এটা রেজাল্ট আসবে 4.0001, ঠিক আছে। এইভাবে রেজাল্টগুলো আসবে। এখন এইটুকু লিখলেই হবে, যে পুরো অতটা লেখার দরকার নেই, এইটুকু লেখো যে এক্সের মান এইগুলো বসালে, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই এক্সের মান এখানে লিখবে, এইবারে পরে ভাষাটা, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই এক্স গ্রেটার দেন, এক্সের মানটা গ্রেটার দেন 2, এক্স নট ইকুয়াল টু 2, এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এক্সের মান 2-এর থেকে বড় কিন্তু 2-এর সমান নয়, এক্স গ্রেটার দেন 2, এক্স নট ইকুয়াল টু 2, ঠিক আছে।
এইটা হচ্ছে এর কথা। এরপরে দেখো, এরপরে লেখাটা লেখো, পুরো লেখাটা লিখবে কিন্তু এটা এটা সীমার সংজ্ঞাটা চলছে তো, তার জন্য এটা লিখতে হবে। পরের লেখাটা লেখো লেখো ঠিক আছে, এই পর্যন্ত লিখে নেবে, দিয়ে আবার আমি পরে মুছছি নিচেরটা। এখন যদি, এবার লেখো, এখন যদি এখন যদি এখন যদি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এখন যদি সবচেয়ে ক্ষুদ্রতর সংখ্যা বা ক্ষুদ্রতম, আর মানে ক্ষুদ্র এখানে তম লেখো, এই তম আর তর নিয়ে খুব ঝামেলা আছে কিন্তু। এখন যদি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এখন যদি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা চিন্তা করা হয়, ঠিক আছে, যেমন 0.0000000005, এটা আমি ধরে নিলাম এটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। 05 যখন x-2 বাদ দিলে এটার মানটা কত হবে, x-2 এর অন্তর, মানে x এবং অন্তর, এখন যদি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এটা চিন্তা করা হয়, তাহলে x-2 এর অন্তর মাইনাস বা প্লাস, যাই হোক চিহ্নটা প্লাস হবে, তার জন্য মোডটা দেওয়া হয়েছে। এর অন্তর ওই ক্ষুদ্রতম সংখ্যার চেয়েও ছোট হয়ে যাবে, ওই ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে ছোট হয়, কিন্তু নট ইকুয়াল টু 0, 0 হবে না। এই জায়গাটা কি বললাম এটা ভালো করে বোঝো। এখন যদি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এত চিন্তা করা হয়, তাহলে এইটা এক্সের মান, মানে এক্সের মানটা যাই হোক না কেন, সেখান থেকে 2 মাইনাস করছো, তাহলে রেজাল্ট মাইনাস বা প্লাস আসবে। তো মাইনাস প্লাস যাই হোক, এর অন্তরটা মানে 2 যদি বড় হয় 2 মাইনাস এক্স, এক্স যদি বড় হয় এক্স মাইনাস 2, যাই হোক না কেন, এর তফাৎটা এই সবচেয়ে ছোট সংখ্যা তুমি যেটা ভাবছো তার থেকেও ছোট হবে, কিন্তু 0 হবে না, ঠিক আছে। তখন বলা হয় x টেন্ডস টু 2, এটাকে কি বলে, x টেন্ডস টু 2, এই বলা হয়, লেখাটাকে x টেন্ডস টু 2। তখন fx এর মান, fx এর মানও দেখো, fx এর মান এখানে কত এসেছিল, 4-এর কাছাকাছি আসছিল, যখন 2.1, 4.1, 2.01 এমনি হচ্ছিল, তখন x এর মানও 4-এর নিকটবর্তী, x এর মানও 4-এর নিকটবর্তী হতে থাকে, ঠিক আছে। এক্ষেত্রে বলা হয় x টেন্ডস টু 2 প্লাস, মানে 2 এর কাছে আসছে, 2 এর যত কাছে পাচ্ছে আসছে, x টেন্ডস 2 প্লাস, অর্থাৎ যদি তোমরা এবারে আমার ওই, অর্থাৎ x ডান দিক থেকে বাম দিকে, এই জায়গাটা বলে দিচ্ছি, ডান দিক থেকে বাম দিকে 2-এর কাছে, ডান দিক থেকে 2-এর দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে, অগ্রসর হচ্ছে বলে এই জায়গাটা বুঝতে পারলে কি না। x এর মান বলছে, fx এর মানও 4-এর নিকটবর্তী হচ্ছে, তখন ধরে নাও এখানে 2 আছে, এখানে 3 আছে, ধরে নাও, তাহলে এইটা হয়তো 2.9999, এইটা তার থেকে একটু কম হবে, তখন 2.0999, আরও ডান দিক থেকে আরও বাঁ দিকে এসো, এই জায়গাটা আরও কম হবে, 2.00999, এটা তার থেকে কম আসবে
2.00099, এইটা আরও কাছে চলে আসবে, অর্থাৎ 2.00009। দেখো আস্তে আস্তে 2-এর দিকে আসছে। তার জন্য আমি এই কথাটা বলেছি যে এফএক্সের মান মানে যখন তুমি এক্সের জায়গায় 2-এর কাছাকাছি, টেন্স টু 2 মানে 2-এর কাছাকাছি, এক্সের মান 2-এর কাছাকাছি বসাচ্ছ, তখন সমীকরণটার মানও অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস, আমি কি বলেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 4/x -2, তার মানটাও 4-এর কাছাকাছি আসছে, নিকটবর্তী হতে থাকে। এক্ষেত্রে বলা হয় এক্স টেন্স টু 2+, মানে যখন ডান দিক থেকে 2-এর কাছে আসছে, অর্থাৎ এক্স ডান দিক থেকে 2-এর দিকে অগ্রসর হচ্ছে, তখন আমি বলবো এক্স ইকুয়াল টু 2, এক্স টেন্স টু 2+, ঠিক আছে, এক্স টেন্স টু 2+। এইবারে দেখো এক্স টেন্স টু 2- দেখা, এই পর্যন্ত বোঝা গেছে। পরেরটা লিখছি এবারে। এই লেখাগুলো খুব লিখবে, এগুলো বই কিন্তু অনেক বড় টড়ো, অনেক কিছু করা আছে, অনেক জটিলভাবে করা আছে, ঠিক আছে। এটা বুঝলেই যথেষ্ট, ঠিক আছে। এইবারে আমি বললাম যে এখন প্রতিটি ক্ষেত্রে আমি এইবারে বলছি, এইবারে যখন আমি এক্সের মান, এখন প্রতিটি ক্ষেত্রে আমি যখন ধরুন এক্সের মান একটা টেবিলটা বানাই, তবে তো বলবো এক্স, আমার ছিল এক্স আর এফএক্স। এক্সের মান যদি তুমি 1.9 নাও, দেখবে পাবে 3.9। এক্সের মান যদি তুমি 1.99 নাও, কোথায়, ওই যে সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস 2/x -2, এই সমীকরণে এক্সের জায়গায় 1.99 বসালে তুমি পাবে 3.99। ক্যালকুলেটারে করে নেবে তোমরা 1.999, তাহলে 3.999 এমনি করে বাড়তে থাকবে, ঠিক আছে। বেশি বড় করে লাভ নেই। প্রতিটি ক্ষেত্রে দেখো এক্সের মান 2-এর থেকে কম আর এফএক্সের মান 4-এর থেকে কম, তা লিখবে প্রতিটি ক্ষেত্রে, এবার লেখাটা লিখতে হবে যেটা আমি বলছি, প্রতিটি ক্ষেত্রে এক্স 2-এর থেকে কম, এক্স লেস দ্যান 2, ঠিক আছে, এক্স লেস দ্যান 2 বাট এক্স নট ইকুয়াল টু 2, এক্স কিন্তু আমি 2 ধরছি না, 2-এর থেকে কম নিচ্ছি, ঠিক আছে। তখন x -2 মোড লেস দ্যান সবচেয়ে যে ক্ষুদ্রতম সংখ্যা ভেবেছে তার থেকে ছোট, সবচেয়ে ছোট সংখ্যা হবে, সবচেয়ে ছোট সংখ্যা হবে, সবচেয়ে ছোট সংখ্যা হবে। তখন বলা হবে, যখন তুমি এক্সের মান এইটা নিয়েছো, তখন বলা হবে এক্স বাম দিক থেকে, এই জায়গাটা আবার বুঝিয়ে দিচ্ছি, এক্স বাম দিক থেকে 2-এর নিকটবর্তী, বাম দিক থেকে 2-এর দিকে অগ্রসর হচ্ছে, বাম দিক থেকে 2-এর দিকে অগ্রসর হচ্ছে, 2-এর দিকে অগ্রসর হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে, দেখো তুমি 2-এর দিকে অগ্রসর হচ্ছে বাম দিক থেকে, এখানে দেখো তুমি চিন্তা করলে ভাবে ডান দিক, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে স্কেলটা এরকম আছে যে এটা 2, এটা 3, এটা 3, এটা ধরো নাও 2, তো এখানে ধরো নাও 1 ইত্যাদি ধরো। তাহলে এটা যদি 1 হয়, এটা নিশ্চয়ই 1.99999, এটা নিশ্চয়ই তার থেকে 1.3 নয়, তাহলে এটা নিশ্চয়ই 1.2 নয়, তাহলে 1.9, ঠিক আছে, 1.9। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, আমি 2-এর দিকে, বাম দিক থেকে 2-এর দিকে যাচ্ছি, তাই জন্য বলেছি যে তখন বলা হবে এক্স বাম দিক থেকে 2-এর দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু 2-এর থেকে কম, বাম দিক থেকে 2-এর দিকে অগ্রসর হচ্ছে, হ্যাঁ। তখন লেখা হয় এক্স টেন্স টু 2- বাট 2 নট ইকুয়াল টু এক্স টেন্স টু 2-, তখন লেখা হয় এক্স মেন্স 2-, বা এমনি লেখা যায়, এটা লিখলে তখন লেখা হয় এক্স টেন্স টু 2-, এটা বোঝা গেছে। তাহলে এক্স টেন্স টু 2+, মানে 2-এর থেকে বড় থেকে 2-এর দিকে আসছে, আর এক্স টেন্স টু 2-, মানে ছোট থেকে 2-এর থেকে কম হয়ে তারপরে যাচ্ছে, তাই না। যখন এক্স ডান দিক এবং বাম দিক দুদিক থেকেই, ডান দিক
এবং এবং বাম দিক, ডান দিক এবং বাম দিক দুই প্রান্ত থেকে বা দুই দিক থেকে বা দুই প্রান্ত থেকে এক্সের দিকে দুইয়ের দিকে আমি উদাহরণটা সাপেক্ষে এটা লিখছি, কিন্তু ওই উদাহরণটা দুইয়ের দিকে অগ্রসর হয়। তার মানে এটা বুঝতে পারছো যে অগ্রসর হচ্ছে এক্সের ডান দিক থেকে এবং বাম দিক থেকে দুদিক থেকে যদি অগ্রসর হয় তখন বলা হয় এক্স টেন্স টু 2, ঠিক আছে। আর তখন লেখা হবে, তখন এইবারে আসল কথাটা আসছে, তখন লেখা হয় কি লেখা হয়, লিমিট এল টি বড় হাতের এল ছোট হাতের টি, সমীকরণটা কী ছিল, এক্স স্কোয়ার মাইনাস 4/x-2, এক্সটা কোন দিকে অগ্রসর হচ্ছে, টেন্স টু 2, ঠিক আছে। এইটা ইকুয়াল টু আসছে কি ভ্যালু আসছে এটার মান। এইবারে এইখানটার ব্যাপারটা বলি, এই ভ্যালুটা কত আসছে দেখো, ইকুয়াল টু আসবে 4। কোথা থেকে ভ্যালুটা আসছে এটা একটু বুঝিয়ে দিই। এইটা লেখা হয়ে গেছে, এটা গেলো 4, এই পর্যন্ত লেখাটা, পরেরটা অন্য জিনিস আসছি। এখন এই জিনিসটাকে বোঝায়, এই জিনিসটা বোঝানোর জিনিস আছে। এক্সের মান যদি তুমি দেখো টেন্স টু 2, তো এক্সের মান তো 2 নয়, 2 এর থেকে কম বা 2 এর থেকে বলেছিলাম না, ডান দিক এক্সের মান ডান দিক এবং বাম দিক উভয় দিক থেকে 2 এর দিকে অগ্রসর হচ্ছে, তখন এক্সের মানটা 4 আসে, এই লিমিটটার মানটা আসছে 4। কোথা থেকে এলো, এখানে যদি তুমি এক্সের জায়গায় 2 বসাও তাহলে 4 - 4 উপরে হয়ে গেল 0 আর নিচে হয়ে গেল 0, তাহলে অসঙ্গত। তা সেটা হবে না, তখন যখন এরকম মান 0/0 আসবে তখন এটাকে না উৎপাদকে ভেঙে দেবে। তার মানে x+2 এবং x স্কোয়ার -4, তার মানে আমি ব্যাপারটা বলি এখানে একটু বুঝিয়ে দিই। x স্কোয়ার -4/x-2, এটাকে লেখা যাচ্ছে তোমাকে x² -2² এটাকে লেখা যাচ্ছে কি a² - b² ফর্মুলা, উপরেরটা x+2 × x-2/x-2, তাহলে ax-2 ax-2 কেটে কী থাকলো x+2। এবারে এক্সের জায়গায় তুমি 2 বসাতো, তাহলে 2 + 2 মানে 4, তাহলে এখানে 4 কেন হলো বোঝা গেল। তার মানে যখন 0/0 আসবে, এক্সের মানটা বসিয়ে 0/0 হয়ে যাবে, তখন কিন্তু ডাইরেক্ট মান না বসিয়ে তোমাকে ফর্মুলা এনে কাটাকুটি করতে হবে, ঠিক আছে। এটাই ছিল আসল কথা, এইটাই তোমাকে এইভাবে লেখা হয়েছে, তাই তুমি এখন ওটাকে বোঝানো হলো শুধু, তখন লেখা যায় এইটা, ঠিক আছে। এইবারে আমরা পরের জিনিসটায় আসছি, ঠিক আছে। সীমার কিছু মৌলিক উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট জিনিস, মৌলিক উপপাদ্য। দেখো সীমার কিছু মৌলিক উপপাদ্যগুলো কী কী আছে সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং লিখিয়ে দিচ্ছি। কিছুই না, শোনো, সীমার উপপাদ্যগুলো আমি তোমাকে বলছি। সীমাটা সীমাকে যদি থাকে লিমিট x টেন্স টু a, এখানে থাকে যোগ বা বিয়োগ, একটা ফাংশন f(x) আর একটা ফাংশন ধরে নাও φ(x), এই দুটোর যোগ বা বিয়োগ থাকে, তখন আমি এই দুটোকে আলাদা করে দিতে পারি। তার মানে আমি লিখতে পারি লিমিট x টেন্স টু a f(x) প্লাস লিমিট x টেন্স টু a φ(x), ঠিক আছে, বা যাই x যা বললে। তার মানে দুটো ফাংশনের যোগফল বা বিয়োগফল যদি থাকে, যোগফল বা বিয়োগফলের লিমিট, তার মানে হচ্ছে এই ফাংশনের লিমিট প্লাস এই ফাংশনের লিমিট, বা এই ফাংশনের লিমিট মাইনাস এই ফাংশনের লিমিট। তার মানে হলো যে এইটা হচ্ছে মৌলিক উপপাদ্য 1, এটা হচ্ছে মৌলিক উপপাদ্য 1, মৌলিক উপপাদ্য। এগুলো হচ্ছে মৌলিক সীমার মৌলিক উপপাদ্য, এগুলো লিখতে পারো। সীমার লিখতে পারো মানে লিখবে, সীমার মৌলিক উপপাদ্য, ঠিক আছে। সীমার মৌলিক উপপাদ্য সমূহ, অনেকগুলো উপপাদ্য লিখবো তো সমূহ কথাটা লিখে দাও, সীমার অনেকগুলো মৌলিক উপপাদ্য সমূহ। তাহলে এইটা গেল 1 নাম্বার, মানে যোগ থাকলে যোগ হয়ে ভাঙবে, বিয়োগ থাকলে বিয়োগ হয়ে ভাঙবে, গুণ থাকলে গুণ হয়ে ভাঙবে। দেখাচ্ছি তোমাকে 2 নাম্বারটা, লিমিট x টেন্স টু a f(x/φ(x), এই পুরোটা লিমিট হচ্ছে, তখন তুমি লিখতে পারবে লিমিট x টেন্স টু a f(x)
বাই লিমিট এক্স টেন্স টু এ, এক্সটেন্স এক্সটা নিচের দিকে, ঠিক আছে, এক্স টেন্স টু এ ফাই এক্স, এটা তুমি লিখতে পারবে। তাহলে এটা হলো যোগ বিয়োগ থাকলে ভাঙা যাবে, গুণ ভাগ থাকলেও ভাঙা যাবে, গুণ থাকলেও ভাঙা যাবে, তিনটে। আর 3 নাম্বার গুণটা, এবার গুণটা লিখে দিই, লিমিট এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু ফাই এক্স, এই পুরোটা লিমিট, তার মানে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ ইন্টু ফাই এক্স। তাহলে যোগ ভাগ থাকলে লেখা যাবে, ভাঙা যাবে, গুণ থাকলে ভাঙা যাবে, এবং তোমার যোগ বিয়োগ থাকলে করা যাবে। আর 4 নাম্বার যেটা হচ্ছে কিছুই নেই, লিমিট এক্স টেন্স টু এ, এখানে লেখা রইল এফ একটা ধ্রুবক সংখ্যা, এফ ফাংশন অফ এফ এক্স। তখন কি হয়, এই এফটা বাইরে চলে আসে, এটা ধ্রুবক সংখ্যা, এফটা বাইরে চলে আসে, তখন আমি লিখতে পারবো এফ, তারপরে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স। এইগুলো ছিল তোমাদের মৌলিক উপপাদ্য, ঠিক আছে, এগুলো ছিল মৌলিক উপপাদ্য। তার মানে মৌলিক উপপাদ্য কিছুই নয়, লিমিটের যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ প্লাস বিয়োগ, এটা যোগ বিয়োগের হয়েছে, ভাগ গুণ এবং ধ্রুবক সংখ্যা সবগুলোতে তোমাদের দেখেছি। যেমন যোগ থাকলে এরও লিমিট আলাদা হবে, এরও লিমিট আলাদা হবে, তাই লিমিট আলাদা করেছি। ভাগ থাকলে দেখো লিমিট আলাদা, দেখো লিমিট একসঙ্গে ছিল, ভাগ থেকে লিমিটটা আলাদা করা হয়েছে, গুণের সময় তাই হয়েছে দেখো। এবং এইটার যে লিমিটের পর ধ্রুবক সংখ্যা ছিল, ধ্রুবক সংখ্যা বেরিয়ে গিয়ে তারপরে লিমিটটা লেখা যাবে, খুব সোজা জিনিস ছিল। এবার আসছে কয়েকটা আদর্শ সীমা, এইটা একটু দরকার আছে, এটা লিখিয়ে দিই। লিমিটের অঙ্ক খুব সোজা, এবং লিমিট না জানলে তুমি ক্যালকুলাস জানবে না। সবচেয়ে বড় কথা লিমিটের ধারণাটা, মানে অঙ্ক করার থেকে বড় কথা হচ্ছে ধারণা, এই ধারণাটাই ছেলেরা করতে পারে না। লিমিট আবার কী জিনিসটা বাবা, খুব সোজা, জল ভাত। আদর্শ সীমাগুলো দেখো, কয়েকটা ফর্মুলা শুধু, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স, এগুলো লিখে নেবে ফর্মুলা, সাইন এক্স বাই এক্স, এখানে সাইন এক্স বাই এক্স, সাইন এম এক্স থাকলে বাই এম এক্স হতো, ঠিক আছে, মানে এখানে যত এক্স থাকবে এখানে তত এক্সই লিখতে হবে, এটা হবে 1, ঠিক আছে, এটা হবে 1। মানে যদি থাকে এরকম লিমিট সাইন 2x বাই 2x, এখানে 2x থাকবে, ঠিক আছে, তাহলে তখন লিখতে হবে 2x টেন্স টু জিরো, তখন লিখতে হবে 2x টেন্স টু জিরো, ঠিক আছে। এখানে যেমন x ছিল বলে x টেন্স টু জিরো, বা x টেন্স টু জিরো ছিল বলে সাইন এক্স বাই সাইন এক্স, এখানে যদি 2x টেন্স টু জিরো হয় তাহলে 2x বাই 2x উল্টো কথা, এখানে যদি 2x থাকে তাহলে 2x টেন্স টু জিরো, এটা 1 নাম্বার। 2 নাম্বার লিমিট x টেন্স টু জিরো, লগ, তোমাদের লগ আগে তোমরা 9এও পড়েছো, লগটাও আমি শিখিয়েছি, 1 প্লাস এক্স বাই লগ 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 হবে যখন এক্স টেন্স টু জিরো হবে, ঠিক আছে। এটা হচ্ছে এর ফর্মুলাটা, ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমাদের অত মানে এগুলো মনে রাখতে হবে। 3 নাম্বার লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। কোন কোন ক্ষেত্রে 1 হচ্ছে সেগুলো ফলো করো, ঠিক আছে। 4 নাম্বার লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটার মানে হচ্ছে এইটাই, এটা কিন্তু আর 1 হবে না, লগ এ টু দি বেস ই, ঠিক আছে। এখানে লিখতে হবে এ নট ইকুয়াল টু জিরো, সেটা তো বটেই, এ নট ইকুয়াল টু জিরো, যেমন এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে। এই ছিল, আর একটা আছে বোধহয় তোমাদের, একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স এন, এটা খুব ইম্পর্টেন্ট, এক্স এন মাইনাস এ এন বাই এক্স মাইনাস এ, মানে উপরে পাওয়ার নিচে পাওয়ার ছাড়া, এটা যদি থাকে তুমি লিখতে পারবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে। এই 5টা ছিল, আর যেটা আরেকটা আছে ওটা ক্লাস 12-এ হবে তোমাদের, ওটা এখানে শেখাবো না, ওটা 12-এই আছে,
এবং ওটার করতে গেলে এই জিনিসগুলো প্র্যাকটিস হওয়া দরকার। তাহলে আমাদের আদর্শ সীমার আমরা তোমাদের চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফর্মুলা লিখে দিলাম। এই ফর্মুলা নিয়েই তোমাদের কাজ হবে। এগুলো লিমিটের আদর্শ সীমা বলেই দিচ্ছি তোমাদের, আদর্শ এগুলো নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো তোমরা এই তিনটেকে অন্তত ভালো করে জ্ঞান দিয়ে দেখবে, বিশেষ করে এটাকে, ঠিক আছে? এগুলো ভালো করে লিখে নেবে। তারপরে এর পরের দিন আমি লিমিটের অঙ্ক শুরু করব, ঠিক আছে? আর লিমিটের যে আদর্শ ফর্মুলা, তোমার মৌলিক উপপাদ্য, লিমিটের সংজ্ঞা এবং বোঝানো টোটালটাই করে দিলাম। এইবারে আমি এরপর দিন লিমিটের অঙ্ক শুরু করব, খুব সোজা লাগবে। এরপরে তোমাদের আমি ভিডিও দিতে থাকবো, মোটামুটি সপ্তাহে তো একটা করে অন্তত 11-এর জন্য পাবেই ভিডিও, ঠিক আছে? অঙ্কের ওপরে আমি শুধু অঙ্কের ওপরে দেবো, ভৌত বিজ্ঞান তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির ওপর আমি এখন কোনো ভিডিও দেবো না, এখন অঙ্কের ওপরেই দেবো। কারণ সায়েন্সে ক্লাস 11-এ অঙ্কটা হচ্ছে মেন সাবজেক্ট, বিরাট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো আমার ভিডিওগুলো আপডেট পেতে গেলে, চটজলদি পেতে গেলে, আমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আর সাবস্ক্রাইব করে দেবে, একটা করে লাইক দেবে, আর পাশে বেল আইকনে ক্লিক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি ভালো লাগে কমেন্ট করবে। তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।